আজকে দেখবেন আমার 44 পিস মুরগি থেকে কত পিস ডিম পারছে। আমি এত সময় ঘুমিয়েছিলাম, এখন 12:30 বাজে, সকাল দুপুর 12:30। এখন দেখবেন আপনারা আমার 44 পিস মুরগি থেকে ঠিক কত পিস ডিম দিছে। এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি। এইগুলো হচ্ছে মুরগি, আর এগুলো হচ্ছে বাচ্চা। এই যে সবগুলো হচ্ছে বাচ্চা, সবগুলো হচ্ছে বাচ্চা। আর এই যে দেখেন, এখন আমি ডিমগুলা গুনবো। যে ঘাস খাওয়াইতেছি, যে গাছগুলা খাওয়াইতেছি, এই যে দেখেন ঘাস খাইছে। এটা দিয়ে বাইন্দা দিছিলাম, দেখাচ্ছে আপনাদেরকে। এই যে মুরগি, এই যে এগুলা, এই যে একটা আটকায় নি, না হয় বাইরে যাবো মুরগিগুলা। একটু আটকায় নিলাম। এই যে দেখেন ডিমগুলা পারছে, লেয়ার লেয়ার খাইতেছে। আমি সকাল 8টার সময় আসছিলাম, 8টার সময় আইসা খাবার দিচ্ছিলাম। এই যে এগুলা ঘাস খাইছে, আগা টাগা খাইয়া ফেলাইছে। আর এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওই যে গুড়ি, শক্ত শক্ত অংশটা। আমি একটা একটা করে ডিম নিতেছি আর দেখাইতেছি আপনাদেরকে ঠিক কতগুলো ডিম পারে। এই যে দেখেন ডিম, এই যেতে পারছে, বাইরে বাইরে রাইখা দিছে এখানে। আমার ক্যামেরাটা তোটা ভালো না, তবু দেখেন আপনারা। এই যে এখানে, এই দেখেন এখানে, এই যে একটা পারতেছে এখানে, একটা পারতেছে এখানে রাখতেছি। ফরি দিয়ে গন্ধ এখানে রাখতেছি আমি এগুলা। এই যে দেখেন বিজা একটা, এই দেখেন এটা বিজা, এটা হচ্ছে এখন শুধু পারলো এখন। এই যে দেখেন এই ডিমটা শুধু এই মারতে পারছে। দেখেন এই যে ডিমটা এখন ভিজা, এই মারতে পারছে। এখানটা দেখাইতেছি আপনাদেরকে। ডিমগুলা সাইজগুলা অনেক ছোটো ছোটো, দেশি মুরগির ডিমের মতো। যে দেখেন একবার সেই দেশি মুরগির ডিমের মতো, টেস্টটাও দেশি মুরগির ডিমের মতো। হাতে হাঁটতেছে না, এখান থেকে ফোন ধরতেছি তো, তাই নিচে লাগিয়ে নিয়ে গেলাম। এই যে খাইতেছে, খাবার দিয়েছি বালতির মধ্যে। একটা আটকে গেছে। আচ্ছা, এখন এই যে দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে এখানে দুইটা জারি দিছে, এখানে দুইটা মাঝে পারতেছে। এই যে দেখেন, এইখানেও পারতেছে, এখানেও পারতেছে। এই যে দেখেন কয়টা আছে, দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন, এক এক দুই তিন, ও সরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 পিস। এখানে 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 পিস। দেখছেন প্রমাণ সহ। দেখেন 44টা মুরগি 43টা ডিম পারছে। বুঝছেন, একটা বাকি রয়েছে, আর একটা বাকি সময়ের ভিতরে পারবে। বুঝছেন, একটা ডিম বাকি সময়ের মধ্যে পারবে। এই যে দেখেন, অতএব মানে ফুল প্রোডাকশন বর্তমানে এখন এইগুলা, মানে 100% ফুল প্রোডাকশন এখন বর্তমানে। এই দেখেন আরেকটা ডিম, আরেকটা মনে হয় কোনো একটা মুরগি বাকি রয়েছে ডিম পাড়ার। বুঝছেন, এটা পারবে মনে হয় 12টার পরে পারবে। তো আপনাদেরকে দেখাইলাম। দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি। এটা হচ্ছে আপনার এই হ্যাঁ ও সরি আমার মুরগি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 44টা মুরগি 43টা ডিম পারছে এই পর্যন্ত। আর একটা পারবে, যে কোনো ওই যে এইটাই মনে বাকি দিছে। এই যে মুরগিটা বাকি দিছে, এটা কষ্ট হইতেছে, এটা মানে এখন পারবো। বুঝছেন, তো এই যে দেখেন আপনারা, এই লোক কাহিনী। তো মনে করেন আমার 600 টাকার মতো ডিম বেচতে পারবো, আর মাত্র খাচ্ছে 100 টাকা, তাহলে আমার ডিম 500 টাকা থাকতেছে। এই যে দেখেন খাদ্যটা, এগুলা প্রতিদিন এক বালতি করে খায়।
তো আমার 100 টাকার খাদ্য, এটার সাথে চাউল মিক্স করি, ফুড মিক্স করি, আর লেয়ার ওয়ানটা। তো দেখেন আসলে গাছটা মিক্স করলে যে ঘাস আছে এগুলো মিশাইলে পরে অনেক খাদ্য কম যায়, খাদ্য খুবই কম লাগে। তো আপনারা যদি ডিমের এই ধরনের ডিম উৎপাদন করতে চান তাহলে আমার কাছে থেকে বাচ্চা নিতে পারবেন। ওই যে দেখেন বাচ্চা উৎপাদন করছি আমি, দেখেন আপনাদেরকে কি পরিমাণ বাচ্চা, আমি এই মুরগিগুলো থেকে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করছি। বর্তমানে আমার কাছে আরও মুরগি আছে, অনেক মুরগি আছে, আমার আরও সেট আছে। এই যে দেখেন কেনি না হয় বাড়িয়ে দিব, দেখেন এই এই বাচ্চাগুলো হচ্ছে আমি এইগুলা থেকে নিছি। প্রতিদিন 40টা করে, 40, 42, 43 এরকম করে ডিম পাইছি, বা কখনো 44টা পাইছি, 44টা মুরগি 44টা ডিম এরকম। এখানে হচ্ছে প্রায় 450-এর উপরে আছে বাচ্চা। দেখেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, ঠিক আছে। আর এই যে দেখেন কি একটা অবস্থা, এখানে মানে খুবই ভালো, এটা খুবই ভালো এই জাতটা পালন করা। এই যে ঘাস খাওয়াইতে পারবেন, এই যে এই ধরনের ঘাস আপনারা খাওয়াইতে পারবেন। আমি ভালো করে দেখেন, এই যে এগুলো খাওয়াইতে পারবেন। তারপরে এই যে এইগুলো হচ্ছে ঘাস, এক ধরনের ঘাস, নরম ঘাসগুলো খাওয়াইতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।